নজর রাখবো পরবর্তী সংবাদে। অভয় কাণ্ডের পর ফের একবার নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে আসছে। অ্যাম্বুলেন্সে মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ, ভয়ানক একেবারে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। অ্যাম্বুলেন্সের মধ্যে এক মহিলাকে যৌন নিগ্রহ করা হয় এমনটাই অভিযোগ। অর্থাৎ নারীর নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে আসছে, যেখানে আরজিকর ঘটনায় এখনো পর্যন্ত গোটা দেশ উত্তাল। দোষীর শাস্তিতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে চলছে প্রস্তুতি। সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও এই ঘটনা, কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে পুরো ঘটনা সম্পর্কে কি জানতে পারছো, কোথায় হয়েছে এই কাণ্ড? একদমই সুপ্রীতি, দেখো এই যে বিষয়গুলি একের পর এক ঘটছে, সেই থেকে বলতে হয় নারীরা সত্যি বারবার বলতে হয় যে আজও নারীরা নিরাপদ নয় তাদের। এবং সেই ক্ষেত্রে তারা হাসপাতাল হোক কিংবা তোমার স্কুল চত্বর কিংবা যে কোনো জায়গায়, সেক্ষেত্রে নারীরা দিনের আলোতেও আজ তাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন। এমনই এক হালহীন করা ঘটনা এবার সাক্ষী থাকলো কার্যত তোমার গাজিয়াবাদ। এবং জানিয়ে রাখি যে আজ যে ঘটনাটি ঘটেছে কার্যত তোমার অ্যাম্বুলেন্সের ভেতরেই স্বাভাবিক তোমার যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে এক মহিলার সঙ্গে। এবং তিনি কার্যত তোমার তার অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে তিনি যথারীতি রওনা দিয়েছেন। এবং মহিলার অসহায়তার সুযোগ নিয়ে সেখানে চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যেই তার যৌন নিগ্রহের চেষ্টা করেছেন সেই অ্যাম্বুলেন্সের চালক এবং তোমার সহকারী। এবং প্রতিবাদ করায় ওই মহিলা প্রতিবাদ করেছিলেন প্রথমত, এবং তার স্বামীকে চলন্ত অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেনের মাস্ক খুলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তিনি করেছেন। এক প্রকার অভিযোগের সুর তার মধ্যে আজ দেখা গেছে। একদিকে তার অসহায়তার সূচক, অন্যদিকে তার স্বামীকে, যে স্বামী অসুস্থ অবস্থায় ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে, সেই স্বামীকে কার্যত তোমার অ্যাম্বুলেন্স থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, যার জেরে হাসপাতালে তোমার নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে ওই মহিলার স্বামী। দেখো গত 30 অগস্ট তোমার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। এবং যদিও সেক্ষেত্রে জানা গেছে যে ওই মহিলা স্বামী বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন। প্রথমত স্বামীকে গোরক্ষপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বা নিয়ে গিয়েছেন সেই মহিলা। এবং কিন্তু সেই ব্যক্তির শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হতে থাকে। আর এই অবনতি হওয়ার কারণে তাকে অন্যত্র রেফার করেছেন চিকিৎসকরা। কিন্তু সেখানে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ চালানোর মতো হয়তোবা তার তেমন সামর্থ্য ছিল না বা ক্ষমতা না থাকায় মহিলা তার স্বামীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং তখনই একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন সেই মহিলা। এবং সেই মহিলার অভিযোগ যে অ্যাম্বুলেন্সের চালক নিজের পাশে বসতে তাকে বাধ্য করেছেন। এবং এরপর গাড়ি চলতে শুরু করতে, গাড়ি যখন স্টার্ট করে তারপরই কিন্তু মহিলাকে যৌন নিগ্রহ করতে শুরু করে। প্রথমত তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সেই মহিলা বাধা দিতে গেলে তার উপর ক্রমশই চড়াও হতে শুরু করেছে সেই অভিযুক্তরা। এবং তারপর শতাব্দী, তুমি কি শুনতে পাচ্ছ? একেবারে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেমনটা বলছিলে। একদমই সুপ্রীতি, যেমনটা বলছিলাম যে মহিলা কিন্তু অভিযোগ করেছেন যে তার স্বামীকে প্রথমত সেই হসপিটাল থেকে নিয়ে আসার পথে বাড়িতে নিয়ে যাচ্ছিল। এবং সেই সময় সেই মহিলা অ্যাম্বুলেন্স ঠিক করেছে। সেই অ্যাম্বুলেন্সের ভেতরে প্রথমে মহিলাকে হাত দিতে শুরু করেন চালক, এবং তারপরই ক্রমশ কিন্তু চড়াও হচ্ছিল তার উপর, মহিলার উপর। এমনকি পরবর্তীতে সেই অসুস্থ স্বামীকেও পর্যন্ত ছুড়ে ফেলতে তারা দ্বিধাবোধ করেননি। এবং সেক্ষেত্রে ওই মহিলার ঘটনার প্রতিবাদ করতেই তাকে এবং তার স্বামীকে অ্যাম্বুলেন্স থেকে ফেলে দেওয়া হয়েছে। শুরুতে প্রথমত তার স্বামীকে ফেলে দেওয়া হয়েছে এবং তারপর মহিলা যতবার প্রতিবাদ করতে চায়, যতবার বাধা দিতে চেষ্টা করে, ততবারই তাকে তোমার হেনস্থার শিকার হতে হয়েছে। এবং এর পরবর্তীতে সেই মহিলাকেও অ্যাম্বুলেন্স থেকে ছুড়ে ফেলে দিয়েছে। এমনকি অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়ার সময় মহিলার স্বামীর অক্সিজেন সাপোর্টও খুলে দিয়েছে অ্যাম্বুলেন্স চালক এবং তার সহকারী। এবং এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন মহিলার অসুস্থ স্বামী। এবং ওই মহিলা গোটা ঘটনার কথা ফোনে তার ভাইকে জানিয়েছেন পরবর্তীতে। এবং তার ভাইয়ের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মহিলার স্বামীকে উদ্ধার করে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যদিও সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার স্বামীর কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু দেখো এই যে ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু মহিলা আরো অভিযোগ করেছেন যে তার গয়না পর্যন্ত লুট করেছেন, অসহায়তার সুযোগ পেয়েছে চালকরা, অ্যাম্বুলেন্সের চালকরা। একই সঙ্গে তিনি আরো অভিযোগ করেছেন যে পুলিশ অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক এবং তার সহকারীকে ধরার কোনো চেষ্টাই করেননি। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে কিন্তু এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন সেই মহিলা। এই যদি অবস্থা হয় তাহলে আগামী দিনে মহিলাদের নিরাপত্তা কোথায়? যেখানে এই সম্প্রতি আরজিকরের এই কাণ্ডকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল, সরব হয়েছেন বিভিন্ন
সংস্থা সংগঠন বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকা যদি এই প্রশ্নের মুখে হতে থাকে, আগামী দিনে স্বাভাবিকভাবে মহিলারা হয়তো বা ঘর থেকে বেরোতে তারা ভয় পাবেন। সেই জায়গায় আজ অসুস্থ স্বামীকে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে পর্যন্ত মহিলারা নিরাপদ নয়। সেই জায়গায় স্বাভাবিকভাবেই মহিলারা আজকের দিনে দাঁড়িয়েও যে এক প্রকার তাদের নিরাপত্তায় প্রশ্ন এবং পুলিশ যে একেবারেই থুতু জগন্নাথ, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট হয়েছে। তবে জানিয়ে রাখি, এই বিষয়টি কিন্তু ঘটেছে তোমার গাজিয়াবাদ, এবং সেক্ষেত্রে এবার এই ঘটনার প্রতিবাদে কার্যত সেখানকার প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এবং যে পুলিশরা এক প্রকার নীরব দর্শকের ভূমিকায় ছিল, সেই জায়গায় তাদের বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে, সেটা হয়তোবা আজকের দিনে লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রীতি, একেবারেই তাই। অর্থাৎ বারংবার, ধন্যবাদ তোমায় শতাব্দী, বারংবার নারীদের উপরে যে নির্যাতন চলছে, মহিলাদের উপর যে নির্যাতন চলছে, তার শেষ কোথায় এবং এ থামবে কিভাবে, বা কি আইন আনা প্রয়োজন রয়েছে, ক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক প্রশ্ন উঠে আসছে আরো একবার গাজিয়াবাদের এই ঘটনাকে কেন্দ্র করে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।